নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ মহাভারতের আদি পর্বের 63তম অধ্যায়ে মৎস্যগন্ধার উৎপত্তি পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। রাজা বসু গিরিকার কথা সর্বদাই ভাবতে থাকলেন। সেই রমণীয় বসন্তকালে মৃগয়া করতে গিয়ে অশোক, চম্পক, চ্যুত, অতিমুক্ত, পূর্ণাগ, কণিকার, বকুল, পাটল, চন্দন, অর্জুন প্রভৃতি বহুবিধ বৃক্ষে পরিশোভিত। কোকিলের কুহুধ্বনি চারিদিকে মুখরিত। মত্ত মধুকরেরা ঝঙ্কারে সংকুলিত। চৈত্র রথের মতো মনোহর এক কাননে প্রবেশ করলেন। কিন্তু গিরিকার বিরহে অত্যন্ত কাতর এবং দুর্দান্ত মদন বাণে একান্ত অধীর হয়ে ইচ্ছা অনুসারে এখানে ওখানে ভ্রমণ করতে করতে এক বিকশিত অশোকতরু দেখতে পেলেন। তিনি সেই বৃক্ষের তলায় সুখাসীন হয়ে বায়ু সেবন করে অত্যন্ত আনন্দিত হলেন। সেই সময়ে তার রেতস্খলন হল। রেত নিতান্ত নিষ্ফল না হয় এই মনে করে চেদিরাজ বসু এক পত্রপুটে তা ধারণ করলেন। পরে পত্নী ঋতুকাল এবং নিজের রেত বিফল যেন না হয় এই মনে মনে বিবেচনা করে রাজা মন্ত্র উচ্চারণ করে বীজ শোধন করে সামনে অবস্থিত অতি দ্রুতগামী এক সেনপক্ষীকে বললেন, হে সৌম্য, আজ আমার মহিষীর ঋতুকাল, অতএব তুমি অতি সত্বর আমার এই রেত নিয়ে তাকে প্রদান করো। বেগবান সেনপক্ষী সেই শুক্র নিয়ে আকাশপথে উড়ে চলল। পথের মধ্যে আর একটি সেনপক্ষী ওই দ্রুতগামী সেনের মুখে অবস্থিত শুক্র দেখে কোনো মাংসখণ্ড আশঙ্কা করে তার কাছে এলো এবং মাংসখণ্ডটি বলপূর্বক নেবে এই ভেবে তার সঙ্গে যুদ্ধ আরম্ভ করল। যুদ্ধ করতে করতে সেই শুক্র যমুনার জলে পড়ে গেল। সেখানে অদ্রিকা নামে এক অপ্সরা ব্রহ্মের অভিশাপের প্রভাবে মৎস্যরূপ প্রাপ্ত হয়ে বাস করত। সেই মৎস্যরূপ অদ্রিকা শীঘ্রই এসে সেনপক্ষীর মুখের দ্বারা ভ্রষ্ট হওয়া বীজ ভক্ষণ করে নিল। বীজ ভক্ষণের পর 10 মাসে মৎস্যোপজীবীরা সেই অদ্রিকা মৎস্যটিকে জালে বদ্ধ করল। তারপর তার উদরের মধ্য থেকে একটি কন্যা এবং একটি পুত্রের জন্ম হল। মৎস্যজীবীরা এমন অদ্ভুত ব্যাপার দেখে চমৎকৃত হয়ে ওই 2 সন্তানকে রাজার কাছে নিয়ে গিয়ে নিবেদন করলেন, মহারাজ, এক মৎস্যীর গর্ভে এই 2 মানুষ জন্মেছে। উপরিচর রাজা মৎস্যগর্ভের থেকে জন্ম হওয়া পুত্রটিকে গ্রহণ করলেন। সেই পুত্র পরে পরম ধার্মিক এবং স্থির প্রতিজ্ঞ মৎস্যরাজ নামে বিখ্যাত হয়েছিলেন। অভিশাপ প্রদানকালে ভগবান ইন্দ্র অপ্সরা অদ্রিকাকে বলেছিলেন, তুমি মানুষ প্রসব করে অভিশাপ থেকে মুক্ত হতে পারবে। এখন সেই নির্দিষ্ট কাল উপস্থিত দেখে
মৎস্যরূপা অপ্সরা অদ্রিকা মৎস্যরূপ পরিত্যাগ করে নিজের পূর্বের অপ্সরা মূর্তি ধারণ করে আকাশপথে প্রস্থান করল। মৎস্য গর্ভসম্ভূতা কন্যাটিকে রাজার আদেশ অনুযায়ী সেই মৎস্যজীবী নিয়ে তার কন্যা হিসেবে লালন পালন করতে লাগল। মৎস্যঘাতীর সম্পর্কে তার নাম মৎস্যগন্ধা হয়েছিল। ফলত তার নাম সত্যবতী। পিতার সেবা শুশ্রূষার জন্য সত্যবতী যমুনা নদীতে নাবিকের কাজ করত। আজ মহাভারতের আদি পর্বের ৬৩তম অধ্যায়ে মৎস্যগন্ধার উৎপত্তি পর্ব এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।